আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় পরিণতি চ্যানেলের বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। মাতৃগর্ভের ৩ স্তর বিশিষ্ট অন্ধকারে এক ফোঁটা শুকরের প্রতি যখন আল্লাহ তাআলার তাজাল্লি নিবিষ্ট হয়, তখন সে গভীর অন্ধকারে চোখ সৃষ্টি হয়, মুখ সৃষ্টি হয়, ত্বক গজায়, লোম ওঠে, ভ্রু সৃষ্টি হয়, আঙ্গুল সৃষ্টি হয়, নখ ওঠে, অন্তর সৃষ্টি হয়, ফুসফুস সৃষ্টি হয় মানুষের মহামূল্য মস্তিষ্ক। এমন নয় এক সময় কেবল একটি শিশুই সৃষ্টি হচ্ছে, বরং একই সময়ে কোটি কোটি মায়ের গর্ভে কোটি কোটি সন্তান জন্ম নিচ্ছে। কোথাও বা বীর্য মায়ের গর্ভে স্থান নিচ্ছে, কোথাও বা আরেকটু অগ্রসর, কোথাও বা আরেকটু সামনে, কোথাও আত্মার প্রাণ সঞ্চারিত হচ্ছে, আবার কোথাও চলছে প্রসব ব্যথার আয়োজন, কোথাও সন্তান ভূমিষ্ঠ হচ্ছে, কোথাও বা সন্তান চোখ মেলে তাকিয়ে আছে পৃথিবীর দিকে, কোথাও বা সন্তান মায়ের গর্ভে খেলা করছে, কোথাও বা সন্তানের মুখে চোখ উঠেছে, কোথাও বা কান, কোথাও বা সন্তানের শ্রেণী চিহ্নিত হচ্ছে। কেউ পুত্র হচ্ছে, কেউ হচ্ছে কন্যা। কোটি কোটি সন্তান কোটি কোটি মায়ের গর্ভে বিভিন্ন স্তরে অবস্থান করছে। তাদের সকলের রূপ, রং, আকৃতি সম্পূর্ণ ভিন্ন। তাদেরকে এমনভাবে সৃষ্টি করেছেন, কারো চোখ কারো চোখের সাথে মেলে না। সকলের ঠোঁট ভিন্ন, কারো কানের সাথে কারো কানের মিল নেই। আঙ্গুল আঙ্গুল থেকে আলাদা, ভ্রু অন্য কারো ভ্রুর সাথে মেলে না। প্রত্যেকের আওয়াজ ভিন্ন ভিন্ন, চলার ভঙ্গি ভিন্ন, রুচি ভিন্ন, চরিত্র ভিন্ন, আকার ভিন্ন, আকৃতি ভিন্ন। একজনের চুল আরেকজনের চুলের মতো নয়। একই সময়ে অসংখ্য মায়ের গর্ভে এতগুলো আকৃতি তৈরি হচ্ছে, এবং এমনভাবে তৈরি হচ্ছে যে তাদের চোখের ভেতরকার সূক্ষ্ম জলগুলো সম্পূর্ণ আলাদা। মানুষের হৃৎপিণ্ডের জলগুলো সম্পূর্ণ আলাদা আলাদা। আমার ছোট ভাই হার্টের ডাক্তার, সে আমাকে বলেছে ইসিজি এনজিওগ্রাফি করার পর দেখা গেছে প্রতিটি মানুষের হৃৎপিণ্ডের চিত্রই সম্পূর্ণ আলাদা, শতভাগ স্বতন্ত্র। ভাববার বিষয় হলো, যিনি এতগুলো আকৃতি তৈরি করছেন, এতগুলো রং দিচ্ছেন, এতগুলো চোখ সৃষ্টি করছেন, এতগুলো স্বভাবদান করছেন, এতগুলো আঙ্গুল তৈরি করছেন, কিন্তু কোনোটার মতো নয়। আমাদের এই একটি আঙ্গুলের ছাপের প্রতি লক্ষ্য করুন। 500 কোটি মানুষের আঙ্গুলের ছাপ নিন। আঙ্গুলের এই সামান্য অংশটুকুর আকৃতি এতটা সূক্ষ্ম এবং এতটা স্বতন্ত্র যে একজনের আঙ্গুলের ছাপের সাথে 500 কোটি মানুষের অন্য একজনের আঙ্গুলের ছাপ কখনো এক হবে না। এতটুকুন ক্ষুদ্র জায়গায় এতগুলো আকৃতি যিনি স্থাপন করেছেন, সেই সৃষ্টিকর্তা কত বিশাল শক্তির অধিকারী আমরা কি কখনো ভেবে দেখেছি? যালিকুমুল্লাহু রাব্বুকুমুল হক, তিনি আল্লাহ, তোমাদের সত্য প্রতিপালক। এ তো কেবল নারীর কথা বললাম, এর বাইরে আরো কত গাভী রয়েছে, মহিষ রয়েছে, ঘোড়া রয়েছে, ছাগল রয়েছে, মুরগি রয়েছে, মশা মাছি রয়েছে। ওদিকে বিশাল বনভূমিতে রয়েছে অসংখ্য হিংস্র প্রাণী, সাপ, বিচ্ছু, বাঘ, চিতা, আরো কত কি বিষাক্ত প্রাণী। আর তারা সকলেই নিয়মিত বাচ্চা দিচ্ছে। একবার এক মুহূর্তের জন্য ভেবে দেখুন, প্রতি মুহূর্তে আল্লাহ তাআলা কি পরিমাণ আকৃতি সৃষ্টি করছেন। শুরু করছেন, মাঝখানে আছেন, আবার তার পরিণতিতে পৌঁছে দিচ্ছেন। অতঃপর প্রতিটি প্রাণী তার নিজ রূপে স্বতন্ত্র আকৃতিতে সার্বিক স্বাতন্ত্র্য নিয়ে এই পৃথিবীতে পদার্পণ করছে। আর এখান থেকেই শুরু হচ্ছে তার এক নতুন জীবন। এই জীবনও পরিচালনা করছেন তিনি। অথচ এই বিশাল সৃষ্টিলীলা পরিচালনা করতে গিয়ে তাকে কখনো কোনো ভুল কিংবা বিস্মৃতি পেয়ে বসে না। এ কেবলই মহান আল্লাহ তাআলার গুণ। প্রিয় ভাই ও বন্ধুরা, আল্লাহ তাআলার শক্তি দেখো। প্রভাবিত হওয়ার থাকলে তার শক্তি দ্বারাই প্রভাবিত হও। সকল কিছুর মালিক একমাত্র আল্লাহ। সবকিছু তার হাতে, তার কবজায়, তার ইচ্ছার অধীন। আকাশের নিচে, আকাশের উপরে, মাটির উপরে, মাটির নিচে, পানির উপরে, পানির ভেতর, পাহাড়ের গভীর গুহায়, গুহার ভেতর, শূন্যে, অন্তরিক্ষে, আরশে আজিমের ওপর সবকিছু তার। তিনি ফেরেশতাদের মালিক, বেহেশত দোজখের মালিক, সমগ্র মানবের মালিক, সকল প্রাণীর মালিক, সকল চতুষ্পদ প্রাণী, উবু হয়ে চলা সাপ, বিচ্ছু সবই তার। উতলা তরঙ্গ, ক্ষিপ্র বায়ু, ঝড় তারই অধীন। আকাশ ছোঁয়া হিমালয়ের চূড়া,
মৃত্তিকা গর্ভের ধনভাণ্ডার তারই। সমুদ্রের পিঠে কিংবা সমুদ্রের গর্ভে ছোট ছোট পোকামাকড় থেকে বিশালাকায় মৎস্যকুল তারই অধীন। আমাদের প্রভু তো এমন এক প্রভু যিনি একদিকে তাকালে অন্য দিক সম্পর্কে গাফেল হয়ে পড়েন না। সমুদ্রের দিকে দৃষ্টি দিতে গেলে স্থল জগৎ তার দৃষ্টির আড়ালে পড়ে যায় না। মরুভূমির দিকে তাকাতে গেলে পর্বতাঞ্চল সম্পর্কে তিনি গাফেল হয়ে পড়েন না। পাহাড়ের দিকে দৃষ্টি দিলে সমুদ্র থেকে গাফেল হয়ে পড়েন না। জিন জাতির প্রতি নজর দিতে গেলে মানব জাতি সম্পর্কে গাফেল হয়ে পড়েন না। মানব জাতির প্রতি দৃষ্টি দিতে গিয়ে জিন জাতির প্রতি গাফেল হয়ে পড়েন না। প্রাণীকুলের প্রতি দৃষ্টি দিতে গিয়ে উদ্ভিদ জগৎ সম্পর্কে গাফেল হয়ে পড়েন না। যখন আকাশের দিকে দৃষ্টি দেন তখনও পৃথিবী সম্পর্কে গাফেল হন না। ফেরেশতাদের প্রতি নজর দেওয়ার সময়ও কীট পতঙ্গের দিকে তার দৃষ্টি থাকে সমান। তিনি শূন্য জগৎ এবং ভূজগতে দেখেন একই সাথে। যখন অন্তরিক্ষের প্রতি তার দৃষ্টি থাকে তখনও সমুদ্রের তলদেশ সম্পর্কে হন না সামান্যতম গাফেল। তিনি অতীত দেখেন, বর্তমান দেখেন, দেখেন ভবিষ্যৎ। তার দৃষ্টিতে পূর্ব পশ্চিম সমান, উত্তর দক্ষিণ তিনি দেখেন একই সাথে। তিনি পৃথিবীর মালিক, আকাশমণ্ডলীর মালিক, সমগ্র সৃষ্টি জগৎ তার, সর্বত্র রাজত্ব চলে তারই। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়া জাআলনা সিরাজান ওয়াহাজা ওয়া আনজালনা মিনাল মু'সিরাতি মাআন সাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বা ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা। আমি কি করিনি ভূমিকে সজ্জা ও পর্বতসমূহকে কিলক? আমি কি সৃষ্টি করেছি তোমাদেরকে জোড়ায় জোড়ায়? তোমাদের নিদ্রাকে করেছি বিশ্রাম, করেছি রজনীকে আবরণ, আর দিবসকে করেছি জীবিকা। আহরণের সময় আর আমি নির্মাণ করেছি তোমাদের ঊর্ধ্বদেশে সুস্থিত সপ্তাকাশ। আমি সৃষ্টি করেছি প্রজ্জ্বল দ্বীপ এবং বর্ষণ করেছি মেঘমালা হতে প্রচুর বৃষ্টি। প্রিয় ভাই বন্ধুরা, মনোযোগ দিয়ে শুনুন, আল্লাহ তাআলার দাবি শুনুন। তোমার প্রভু ছাড়া এমন কেউ আছে কি যে বিস্তীর্ণ পৃথিবীকে সজ্জার মতো করে বিছিয়ে দিয়েছে? তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন কে? এই দিবস ও রজনীর সৃষ্টিকর্তা আল্লাহ ছাড়া কেউ আছে কি? কে নারীকে নারী বানিয়েছে আর পুরুষকে বানিয়েছে পুরুষ? তোমাদের মাথার ওপর দীপ্ত সূর্য কার সৃষ্টি? তোমাদের উপর কে বৃষ্টি বর্ষণ করেন? মাটির শরীর চিড়ে ফসল ফলান কে? ফুল ও ফলে রস ছড়িয়ে দেন কে? ফুলের ভেতর সৌরভ সৃষ্টিকারী আল্লাহ ছাড়া কে? আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো প্রভু আছে কি? এ সকল প্রশ্নের জবাবে আমাদের একমাত্র বিনীত জবাব, আল্লাহ ছাড়া আমাদের আর কোনো প্রভু নেই। অতঃপর আল্লাহ তাআলাই মানব জাতির ভৎসনা করছেন এই ভাষায়, বালহুম কওমুন ইয়াদিলুন। তবু তারা এমন এক সম্প্রদায় যারা সত্য বিচ্যুত হয়। অর্থাৎ এই মানব জাতি এমন এক নির্বোধ গোষ্ঠী, তারা আমাকে মেনেও মানে না, আমাকে ছেড়ে পালিয়ে যায়। আচ্ছা, কি হলো তাদের? এটাই আমাদের প্রথম সবক। পৃথিবীময় ঘুরে পৃথিবীর প্রতিটি মানুষের কাছে আল্লাহ তাআলার বড়ত্বের পয়গাম পৌঁছে দিতে হবে। আমাদের অন্তরে আল্লাহ তাআলার বড়ত্বের অনুভূতি সৃষ্টি করতে হবে। কারণ আমরা আল্লাহ ব্যতীত আর অনেক কিছুকেই বড় ভেবে বসে আছি। আমরা পূর্বে উল্লেখ করেছি, এই উম্মতের দায়িত্ব হলো সাক্ষ্যদান। কিন্তু তারা কিসের সাক্ষ্য দেবে? তারা সাক্ষ্য দেবে আল্লাহ বড়, আল্লাহ অনেক বড়, আল্লাহ সব কিছুর চাইতে বড়। আল্লাহর সাথে ডাকতে পারি এমন আর কেউ নেই। আমাদের ইবাদত বন্দেগীর একমাত্র উপযুক্ত সত্তা আল্লাহ। আল্লাহ ছাড়া আর কোনো দয়ালু প্রভু নেই। সর্বোচ্চ দাতা তিনি। আল্লাহ আমাদের লা শারিক বাদশাহ। আল্লাহ এক, তার কোনো উপমা নেই, তার কোনো তুলনা নেই। তিনি সব কিছু থেকে পবিত্র। তিনি দৃষ্টিসীমার ঊর্ধ্বে, তিনি সকল কল্পনার ঊর্ধ্বে। কোনো প্রশংসাকারীর পক্ষে তার যথাযথ প্রশংসা করা সম্ভব নয়। তিনি কোনো দুর্ঘটনাকে ভয় করেন না, কোনো বিপ্লব বিপর্যয়কে ভয় করেন না। তিনি এক ও অদ্বিতীয়, এক অনুপম সত্তা। তার পূর্বে কিছু নেই, তার পরেও কিছু নেই, তার ঊর্ধ্বে কিছু নেই, তার কাছে গোপনও কিছু নেই। তিনি প্রথম, তিনি শেষ। দৃশ্যে তিনি, অদৃশ্যে তিনি। সমগ্র জাহানের সৃষ্টিকর্তা, সমগ্র জাহানের রিজিকদাতা। তিনি বাদশাহ, তিনি সাহায্যকারী, সংরক্ষক। তিনি অধিপতি, তিনি উকিল, তিনি অভিভাবক। সব কিছু তিনি দেখেন, সকলকে তিনি রক্ষা করছেন।
সকল বাদশাহের বাদশাহ। তিনি মহাপরাক্রমশীল, শক্তিধর, অহংকারী এবং নিরঙ্কুশ বিজয়ের অধিকারী। তিনি যাকে খুশি উঁচু করেন, যাকে খুশি নিচু করে দেন। তিনি ইজ্জতদাতা, অপমানের মালিক। তিনি সর্বস্রষ্টা, সর্বদ্রষ্টা। তিনি শাসনের মালিক, তিনি ইনসাফের মালিক। যদি সমগ্র সৃষ্টিকে একসাথে সমবেত করা হয়, অতীত, বর্তমান, নতুন, পুরাতন, জীবিত, মৃত, বৃদ্ধ, যুবক, স্থল, জল, জিন, মানব, স্ত্রী, পুরুষ, সকলে কোথাও একত্রিত হলো। একত্রিত হয়ে কি করবে? আল্লাহ তাআলার কাছে কিছু প্রার্থনা করবে। করো প্রার্থনা, নিজ নিজ ভাষায় করো। পশতু ভাষায় করো, উর্দু ভাষায় করো, হিন্দি ভাষায় করো, সিন্ধি ভাষায় করো, ফার্সি ভাষায় করো, ইংরেজি ভাষায় করো, ফরাসি ভাষায় করো, ইটালি ভাষায় করো, সংস্কৃত ভাষায় করো, পাঞ্জাবি ভাষায় করো, বেলুচি ভাষায় করো, হাবশি ভাষায় করো, স্পেনিশ ভাষায় করো, পৃথিবীর যে কোনো ভাষায় করো। সকল ভাষায় একসাথে বলতে থাকো। আলাদা আলাদা বলার প্রয়োজন নেই। এক কণ্ঠে বলো। ছোটরা বলো, বুড়োরাও বলো। তোমাদের প্রভু কি দাবি করেছেন? ইয়াসমাউ আজিজাহুম, আমি তোমাদের প্রভু, আমি তোমাদের সকলের কথা আলাদা আলাদাভাবে বুঝব। কিভাবে বুঝব? লা ইয়াশগুলুহু সামউন আন সামঈন, আমার শ্রবণ শক্তি এতটাই শক্তিশালী যে তোমাদের সকলের ঐক্য উচ্চারণ তোমাদের প্রভুর শ্রবণে কোনো রকমের ভ্রান্তির সৃষ্টি করতে পারবে না। পৃথিবীময় ঘুরে ঘুরে সমগ্র মানুষের হৃদয়ে এ বীজ বপন করতে হবে। আমাদের স্লোগান একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহই সবকিছু, আল্লাহই সবকিছু, সবকিছু আল্লাহর হাতে। এই বিশাল সৃষ্টি জগৎ আল্লাহ ছাড়া কিছু করতে পারে না। আল্লাহ সকলকে ছাড়া সব কিছু করতে পারেন। অগ্নি লাফায় বসিয়ে দিয়েছেন, আবার তার একটি পশমও জ্বলতে দেননি। শানিত ছুরির নিচে শুয়ে দিয়েছেন, কিন্তু শরীরের চামড়ায় একটি দাগও বসতে দেননি। তরঙ্গময় নদীর মাঝখানে চলতে বলেছেন এবং সাথে সাথে পথ তৈরি করে দিয়েছেন। প্রান্তরময় মরুভূমিতে এক নিষ্পাপ শিশু হজরত ইসমাইল আলাইহিস সালামের পদাঘাতে সৃষ্টি করেছেন এক বিস্ময়কর পানির ঝর্ণা। 1000 বছর কেটে গেছে, কিন্তু আজও তার পানি সমানভাবে প্রবাহিত। পৃথিবীর বিভিন্ন দেশের পানি মাটির অনেক স্তর নিচে চলে গেছে, কিন্তু জমজমের পানি যেখানে ছিল সেখানেই আছে। বৃষ্টির আকালে আমাদের অঞ্চলে 10 ফুট নিচে পানি পাওয়া যেত, এখন নেমে গেছে 40 ফুট নিচে। কিন্তু জমজম কূপের কাছে গিয়ে দেখুন, 1000 বছর পরও সেখানকার পানি 1 ফোঁটাও নিচে নামেনি। এ হলো এক নিষ্পাপ পায়ের আঘাতে সৃষ্ট আল্লাহ তাআলার কুদরতের প্রকাশ। শানিত ছুরি শত্রুর হাতে হোক কিংবা হোক আল্লাহর খলিলের হাতে, আল্লাহ যদি না চান তাহলে তা মানুষের একটি লোমও কাটতে পারে না। ছুরি ছিল ফেরাউনের হাতে, হত্যা করতে চেয়েছিল হজরত মুসা আলাইহিস সালামকে। আল্লাহ বলেছেন এ হতে পারে না, তা হয়নি। ছুরি ছিল হজরত ইব্রাহিম আলাইহিস সালামের হাতে, তিনি জবাই করতে চেয়েছিলেন পুত্র ইসমাইল আলাইহিস সালামকে। আল্লাহ বলেছেন এ হতে পারে না। খলিল ইব্রাহিম আলাইহিস সালামও তা করতে পারেননি। কিছু করতে পারে না খলিলুল্লাহর হাত, করতে পারে না ফেরাউনের হাত। আল্লাহ যদি কাউকে রক্ষা করতে চান তাহলে পৃথিবীর কোনো শক্তি তাকে ক্ষতি করতে পারে না। তিনিই তো আল্লাহ, আর তিনি যখন করেন তখন কেউ তা ফেরাতে পারে না। তিনি যখন না করার সিদ্ধান্ত নেন তখন কেউ তা করতে পারে না, করাতেও পারে না। তিনিই তো আল্লাহ, যিনি পুরুষ ব্যতীত, স্বামী ব্যতীত, কোনো পুরুষের স্পর্শ ব্যতীতই হজরত মারিয়াম আলাইহিস সালামের ঘরে হজরত ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন একটি ফুয়ের মাধ্যমে। ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়্যা, তিনি তার নিকট পূর্ণ মানবাকৃতিতে আত্মপ্রকাশ করলেন। হজরত মারিয়াম আলাইহিস সালামের সামনে পূর্ণ মানবাকৃতিতে হজরত জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত। হজরত মারিয়াম পেছনে সরে যাচ্ছেন, সামনে এগিয়ে আসছেন হজরত জিবরাইল আলাইহিস সালাম। হজরত মারিয়াম আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম সান্ত্বনা দিয়ে বললেন, ভয় পেও না, আমি মানুষ নই। লিয়াহাবা লাকি গুলামান যাকিয়্যা ইন্নামা আনা রাসূলুর রাব্বিক, আমি তো তোমার প্রতিপালকের প্রেরিত, তোমাকে এক পবিত্র পুত্র সন্তান দান করার জন্য এসেছি। হজরত মারিয়াম আলাইহিস সালাম সবিস্ময়ে বলে উঠলেন, লাম ইয়ামসাসনি বাশারু ওয়ালাম আকু বাগিয়্যা, আমাকে কোনো পুরুষ স্পর্শ করেনি এবং ব্যভিচারিণীও নই, অর্থাৎ আমি বিবাহিত নই, সুতরাং আমার সন্তান হবে কিভাবে? ৯,৫০০ বছর পূর্বেকার ইতিহাস বলছি, সন্তান তো স্বামী স্ত্রীর মিলনের ফসল। আমি তো বিবাহিত নই, সুতরাং আমার সন্তান হবে কিভাবে? হজরত জিবরাইল আলাইহিস সালাম এর সোজা জবাব, ক্বালা কাযালিকি ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হায়্যিনুন। জিবরাইল বললেন, এভাবেই হবে। তোমার প্রভু বলেছেন এটা আমার জন্য খুবই সহজ, সন্তান হবে, এখনই হবে। তিনি এগিয়ে এলেন,
হজরত মারিয়াম আলাইহিস সালাম এবার আর পেছনে সরে গেলেন না, পালিয়ে যাবার চেষ্টা করলেন না, বরং তিনিও এগিয়ে এলেন। হজরত জিবরাইল আলাইহিস সালাম তার আস্তিন ধরে ফু দিলেন, শরীর স্পর্শ করলেন না। ফু দেওয়ার সঙ্গে সঙ্গেই হজরত মারিয়াম আলাইহিস সালাম 9 মাসের গর্ভবতী হয়ে গেলেন। যালিকুমুল্লাহু রাব্বুকুমুল হক, তিনি আল্লাহ তোমাদের সত্য প্রতিপালক। হ্যাঁ, এই তো আমাদের প্রভু, এই তো আমাদের রব। তিনি যখন যা খুশি যেভাবে খুশি সেভাবেই করতে পারেন। লা ইলাহা ইল্লাল্লাহ এর এই চিত্র হৃদয়ে অঙ্কন করতে হবে, মানুষের অন্তরে প্রতিষ্ঠিত করতে হবে। এটাই আমাদের দায়িত্ব। এই অর্থেই আমরা সাক্ষ্যদানকারী। মুক্তির প্রথম পথ আল্লাহ তাআলা, দ্বিতীয় পথ কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন পথের পরিপূর্ণ রাহবার, সকল নবী রাসূলদের সর্দার, সকল উত্তম গুণাবলীর এক অপূর্ব উপমা, সৌন্দর্যে অতুলনীয়, গুণে অতুলনীয়, সব বিচারে যিনি তুলনাহীন। তিনি আমাদের রাহবার, তিনি আমাদের পথ প্রদর্শক, তিনি রাসূল, তিনি পয়গম্বর। তার হাতে যে হাত দেবে সে অভীষ্ট লক্ষ্য স্পর্শ করবে, যে তার হাতে হাত দেবে না সে কোনো দিন অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবে না। এ পথ খুবই জটিল, বন্ধুর, বিশাল সাপথ সংকুল প্রান্তর, ভয়ানক অন্ধকার। কোনো পথ প্রদর্শক ব্যতীত মঞ্জিলে পৌঁছা, এই পথ অতিক্রম করে যাওয়া কারো পক্ষেই সম্ভব নয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন এ পথের সর্বশেষ রাহবার, পূর্ণাঙ্গ রাহবার, পূর্ণাঙ্গতম রাহবার। তার হাতে যে হাত রাখবে সেই মঞ্জিলের সন্ধান পাবে, তার হাত থেকে যে হাত ছাড়িয়ে নেবে সে পথ হারাতে বাধ্য হবে। সে পথ হারাবে, বিপথে যাবে, ধ্বংস হবে এবং হারিয়ে যাবে দুদিনের এই পান্থশালায়। হয়তোবা আল্লাহ তাআলা তাকে দুমুঠো রুজির ব্যবস্থা করে দেবেন, কিন্তু মৃত্যুর পর জাহান্নাম ছাড়া তার কোনো আশ্রয় নেই। এটাই আমাদের দ্বিতীয় মেহনত, সাধনার দ্বিতীয় পথ। আল্লাহ ও তদীয় রাসূলের প্রশংসা করে বেড়াও, এটাই আমাদের কাজ। আমরা আল্লাহ তাআলার এতটা প্রশংসা করব যেন আল্লাহ তাআলার সাথে আমাদের ভালোবাসা গড়ে ওঠে, সমগ্র মানুষের সাথে আল্লাহ তাআলার ভালোবাসা গড়ে ওঠে। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা আমরা এমনভাবে করতে থাকব যেন মানুষ তার জন্যে পাগল পারা হয়ে ওঠে, তার জন্যে জীবন মরণ সঁপে দিতে প্রস্তুত হয়। আল্লাহ তাআলা তার ক্রোধের ওপর রহমতকে সর্বদাই জয়ী করে রেখেছেন। উদ্দেশ্য মানুষ যেন তার কাছে ফিরে যেতে পারে। মানুষের কল্যাণেই তিনি তার ক্রোধকে পেছনে রেখেছেন, সামনে রেখেছেন রহমতকে। আরশের ওপর আল্লাহ তাআলা কিভাবে আছেন কেউ জানে না। আল্লাহর আরশ তখ্ত কুরসি, এর ব্যাপ্তি ও পরিধি কারোই জানা নেই। আল্লাহ তাআলা আরশের তখ্তে লিখে রেখেছেন, ইন্না রহমতি সাবাকাত গদবি, আমার রহমত আমার ক্রোধকে ছাড়িয়ে গেছে। একটি উপমা দিচ্ছি। কোনো ব্যক্তি অবাধ্য সন্তানকে ভালোবাসার চোখে দেখে না, ভালোবাসার সুরে ডাকে না, অপরাধীকে মমতার সুরে ডাকে না। মাও যখন অবাধ্য সন্তানের প্রতি ক্রোধান্বিত হন, তাকে বদবখ্ত, হতভাগা, আরও কত কি বলেন। আমরা গ্রামে গেলে দেখব ক্রুদ্ধ ক্ষুব্ধ মায়ের মুখ থেকে সন্তানের বিরুদ্ধে কত কঠিন কথাই না উচ্চারিত হয়। পুলিশ যখন কোনো চোরকে গ্রেফতার করে তখন আসামির নাম নেয়ার আগে তাকে 10টি গালি দেয়। পুলিশের বিষয়টি নয় আলাদাই ধরলাম, কিন্তু আপন মা, আপন বাবা, তারাও যখন অবাধ্য সন্তানের প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠেন তখন তারা ক্রোধে ফেটে পড়েন। নিয়ম এটাই, অবাধ্য চাকর, অবাধ্য পুত্র এবং অপরাধীর জন্যে কোনো কোমল শব্দ ব্যবহৃত হয় না। কিন্তু যিনি সকল বাদশার বাদশাহ, যার কোনো আদি অন্ত নেই, যার কোনো শুরু শেষ নেই, যিনি এক অদ্বিতীয়, বেনিয়াজ, সমগ্র জাহানের প্রতিপালক, যিনি পরাক্রমশীল, কেউ যখন তার অবাধ্য হয় তখন তো তিনি ক্রোধে অবশ্যই ফেটে পড়ার কথা ছিল। অথচ সেই মহান পরাক্রমশীল প্রভু যখন তার অবাধ্য বান্দাকে ডাকেন তখন কিভাবে ডাকেন শুনুন। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দাগণ, তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছ, আল্লাহর অনুগ্রহ থেকে নিরাশ হইও না। হায় হায়, আয়াতের এই শব্দগুলো তো আমরা তর্জমা করতে পারি, কিন্তু এর ভাব ও ভঙ্গিকে কিভাবে ব্যক্ত করব? এজন্য আমি একটি উপমা দিয়ে থাকি। মা যখন তার প্রিয় সন্তানকে ডাকেন তখন বলেন, হায় আমার পুত্র, হায় আমার মানিক। লক্ষ্য করুন,
আমি কেবল তার আওয়াজটাই শোনাতে পারছি, কিন্তু মায়ের কণ্ঠের আবেগ, আবেদন, মমতা ও মাধুর্য সে কি ব্যক্ত করা সম্ভব? কিন্তু মায়ের এই মমতা, মায়ের এই কণ্ঠের এই কোমলতা ও মাধুর্য সে তো কেবল অনুগত সন্তানের জন্য, অবাধ্য সন্তানের জন্য নয়। অবাধ্য সন্তানের জন্যে তো সরে যাও, এখান থেকে চলে যাও, আমার চোখের সামনে আসবে না। অথচ এখানে আল্লাহ তাআলা কত মমতার সাথে ডাকছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা কি কথা বলছেন এখানে? প্রথমে আমরা মায়ের কথা শুনি। মা তার প্রিয় সন্তানকে ডাকেন, ও আমার বাচ্চা, ও আমার মানিক। কিন্তু মায়ের মধুময় ডাকও তো আমাদের ঘরে আমরা প্রতিদিন শুনি না। অথচ আল্লাহ তাআলা নাফরমান ও অবাধ্য বান্দাদেরকে কিভাবে ডাকছেন, ইয়া ইবাদি, হে আমার নাফরমান বান্দা। অবাধ্য নাফরমান বান্দাদের প্রতি কত মধুময় ডাক। যদি অবাধ্য নাফরমান বান্দাদেরকে এভাবে ডাকেন, তাহলে বাধ্য অনুগত বান্দাদের ডাক সে না জানি কত মধুময়। আমি যখন এই কথা ভাবি আকুল হই, আমার মধ্যে আমি হারিয়ে যাই, ভাবতে থাকি, ইয়া ইবাদি, ইয়া ইবাদি। কোনো সন্তান যখন অবাধ্য হয়ে যায়, মা মুখের ওপর বলে দেন, তুমি আমার ছেলে নও। বাবা বলে দেন, এ আমার সন্তান নয়। অথচ যেসব পাপী বান্দা পাপে পাপে নিজেদের জীবনকে ভরিয়ে দিয়েছে, জীবনের কোথাও কোনো নেক ও কল্যাণের ছোঁয়া নেই, এমন অপরাধী অবাধ্যদেরকে আল্লাহ ডাকছেন, হে আমার বান্দা। কোনো মানুষের পক্ষে কি এ কথা কল্পনা করা সম্ভব? আল্লাহ যখন বলেন, হে আমার বান্দা, তখন তো মনে হয় তিনি সামনে বলবেন, হে আমার মুত্তাকি বান্দা, হে আমার মুহাদ্দিস বান্দা, হে আমার মুফাসসির বান্দা, হে আমার প্রিয় বান্দা, হে আমার মুজাহিদ বান্দা, হে আমার নামাজি বান্দা, হে আমার বান্দাগণ। কথাটি কানে পড়তেই ঠিক এমনই একটা চিত্র মনের মধ্যে ভেসে ওঠে। কিন্তু মানুষ এখানে বিস্ময়ে বিমূঢ় হতে বাধ্য যখন সে লক্ষ্য করে আল্লাহ তাআলা সামনে কথা বলছেন, হে আমার অবাধ্য বান্দাগণ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হও না। যেন বলছেন, তোমাদেরকে কে বলেছে আমি মাফ করব না? তোমরা কেন নিরাশ হয়ে পড়েছ? তোমরা কেন হতাশ হয়ে পড়েছ? আমি কি তোমাদের পৃথিবীর কোনো রাজা বাদশাহ যারা প্রতিশোধ না নিয়ে কাউকে ছেড়ে দেয় না? ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ সমুদয় পাপ ক্ষমা করে দেবেন। আমি তোমাদের সব পাপ ক্ষমা করে দেব, সকল অপরাধ মাফ করে দেব। তবে একটি শর্ত আছে, ওয়ানিবু ইলা রাব্বিকুম, তোমরা তোমাদের প্রতিপালকের প্রতি প্রত্যাবর্তন করো। হ্যাঁ, তোমাদেরকে তাওবা করতে হবে। তোমরা তাওবা করো আর আমার কাছ থেকে ক্ষমার পাওনা গ্রহণ করো। মানুষ আল্লাহকে ভুলে গেছে, আল্লাহকে ভুলে পড়ে আছে। মানুষ ভুলে গেছে আল্লাহর রাসূলকে। প্রিয় ভাই ও বন্ধুরা, গভীরভাবে ভাববার বিষয়, উম্মত নবীর নাম পর্যন্ত ভুলে গেছে। কাজের কথা আর মনে রাখবে কিভাবে? নাম ভুলে গেছে বলেই আল্লাহ তাআলার সাথেও দূরত্ব সৃষ্টি হয়েছে। আমাদের দায়িত্ব হলো মানুষের অন্তরে আল্লাহ তাআলার ভালোবাসা সৃষ্টি করা, তার রহমতের কথা বলে, তার অনুগ্রহের কথা বলে, তার অসীম উদারতার কথা বলে। আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালামকে বলেছেন, ইয়া দাউদ বাশশিরিল মুজনিবিন, দাউদ আমার অবাধ্য বান্দাদের সুসংবাদ শোনাও। হে আল্লাহ, অবাধ্য বান্দাদের আমি কিসের সুসংবাদ দেব? আল্লাহ তাআলা বলে দিলেন, যাও গিয়ে বলো, লা ইয়াতাআযামু আলাইয়া যামবুন আন আগফিরাহু, তোমাদের গুনাহ যত বড়ই হোক আমার কাছে তার কোনো মূল্য নেই। তওবা করো, আমি সকল গুনাহ মাফ করে দেব। আমাদের সকলেরই তওবা করা উচিত। আমরাই তো আল্লাহ তাআলাকে ভুলে গেছি, আল্লাহ তাআলা থেকে সরে পড়েছি। সন্তান মা থেকে দূরে সরে গেলে মা সন্তানের জন্য যতটা না অপেক্ষায় থাকে, আল্লাহ তাআলা তার নাফরমান বান্দাদের জন্যে তার চাইতেও বেশি অপেক্ষায় থাকেন। মা রাতের বেলা দরজায় খিল লাগায় না, দরজা খোলা রেখে ঘুমায়। হয়তোবা কোনো এক সময় সন্তান ফিরে আসবে। মা বাতাসের ঝাপটাকেও সন্তানের পায়ের আওয়াজ মনে করে উঠে বসে। দরজায় যে এসে আঘাত করে মা নড়ে ওঠেন, এই বুঝি ছেলে এসেছে। আল্লাহ তাআলা তার অবাধ্য বান্দাদের জন্য এই মায়ের চাইতেও বেশি অপেক্ষায় থাকেন। বান্দা এসে পড়ো, তোমার জন্যে আমার পথ উন্মুক্ত, আমার হাত প্রসারিত, আমার আঁচল বিস্তীর্ণ। তুমি এসে দেখো, তুমি তওবা করে দেখো, তোমার সাথে আমার সম্পর্ক কত গভীর। হে মানুষ, দুনিয়ার সকলের সাথেই তো মিলে দেখলে, একবার আল্লাহর সাথে মিলে দেখো। দুনিয়ার সকল ঘাটের পানি তো পান করে দেখেছ, একবার নবীর ঘাটের পানি পান করে দেখো। একবার সেদিকে নজর তুলে দেখো,
নজর ওঠানোর স্বাদ আস্বাদন করে দেখো। দেখো, সেদিকে তাকিয়ে থাকবার স্বাদ আস্বাদন করে গান শোনার মজা অনেক উপভোগ করেছ। একবার কোরআনে কারিম শোনার মজা উপভোগ করে দেখো। স্ত্রীর পাশে শয়নের স্বাদ তো বহুবার আস্বাদন করেছ। একবার আল্লাহর পথে মানুষের দুয়ারে দুয়ারে ধাক্কা খাওয়ার স্বাদ আস্বাদন করে দেখো। এটাই আমাদের মেহনত, এটাই আমাদের কাজ। আল্লাহ আল্লাহ ডাকো, পাগলের মতো ডাকো। যদি ডাকতে পারো তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবেন। তুমি যদি আল্লাহকে চাও তাহলে আল্লাহ তোমাকে চাইবেন। আল্লাহ তাআলার কাছে সর্বাধিক প্রিয় বিষয় হলো তার প্রশংসা। তার কালামের সূচনায় হয়েছে প্রশংসা দিয়ে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা সমগ্র জাহানের প্রতিপালক আল্লাহর জন্যে। প্রশংসা করো আল্লাহর, প্রশংসা করো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। একবার হযরত কাব ইবনে জুহাইর রাদিয়াল্লাহু আনহু হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় কবিতা আবৃত্তি করলেন। খুশি হয়ে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সে চাদর উপহার দিলেন এবং দোয়া দিলেন, লা ফাসসা ফাওকা, তোমার দাঁত সুরক্ষিত থাকুক। এ জাতীয় আরবি বাক্যের মর্ম হয়ে থাকে, তুমি খুবই সাহিত্যপূর্ণ ভাষার অধিকারী। আল্লাহ তোমার এই সাহিত্য শক্তিকে অটুট রাখুন। কিন্তু তার আক্ষরিক অর্থ হলো তোমার দাঁত অটুট থাকুক। আল্লাহ তাআলা তার এই দোয়াকে এমনভাবে কবুল করেছেন, শতবর্ষেও হযরত কাব রাদিয়াল্লাহু আনহুর একটি দাঁতও পড়েনি। শতবর্ষ পার হবার পরও তার দাঁতের দিকে তাকালে মনে হতো যেন 20 বছরের যুবক। মুখে বার্ধক্যের কোনো ছাপ নেই, মুখশ্রীতে যৌবনের বিভা উজ্জ্বল। শরীর ভেঙে পড়েছে কিন্তু চেহারা অটুট। এ হলো নবীর দোয়ার ফসল। হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে দাঁড়িয়ে তার প্রশংসা আবৃত্তি করলেন। ওয়া আহসানা মিনকা লাম তারাকাতু আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাম মিন কুল্লি গায়বিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। তোমার চাইতে সুন্দরতম চক্ষু আমার হেরেনি কভু, তোমার চাইতে উজ্জ্বলতম। আমাদের কাজ হলো হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামকে পুনরুজ্জীবিত করা, পৃথিবীর সমগ্র মানবকে তার পেছনে চালিত করা। কারণ মুক্তির একমাত্র পথ তার পেছনে চলা। তিনি সমগ্র জাহানের রহমত, দুনিয়া ও আখিরাতের সকল ভাণ্ডারের চাবি। দুনিয়া ও আখিরাতের সকল আযাব ও গজবের পথে তিনি একমাত্র রক্ষা প্রাচীর। তিনি বেহেশতের চাবি, তিনি জাহান্নামের পথে রক্ষা প্রাচীর। তিনি রহমতের চাবি, তিনি ক্রোধের পথে রক্ষা প্রাচীর। তিনি ভালোবাসার চাবি, তিনি ঘৃণার পথে রক্ষা প্রাচীর। তিনি নিরাপত্তার প্রাচীর, তিনি নিরাপত্তাহীনতার পথে অন্তরায়। তিনি প্রেম ও ভালোবাসার চাবি, তিনি ঘৃণা ও দূরত্ব সৃষ্টির পথে অন্তরায়। তিনি সফলতার চাবি, তিনি ব্যর্থতার পথে অন্তরায়। তিনি উচ্চতার চাবি, তিনি নিচুতার পথে অন্তরায়। তিনি সম্মানের চাবি, তিনি অপমানের পথে অন্তরায়। তিনি বরকতের চাবি, তিনি বরকতহীনতার পথে অন্তরায়। পৃথিবীর পথে পথে নেমে আসা পতন, নিচুতা, অপমান, লাঞ্ছনা ও বিপদের পথে আমাদের নবী এক শক্তিশালী বাধা এবং রক্ষা প্রাচীর। একই সময়ে কাজ হচ্ছে দুটি। রহমতের দরজা খুলে দেয়, বন্ধ করে দেয় গজবের দরজা। খুলে দেয় বেহেশত, বন্ধ করে দেয় জাহান্নাম। সম্মানের দরজা খুলে দেয়, বন্ধ করে দেয় অপমানের দরজা। ভালোবাসার পথ খুলে দেয়, বন্ধ করে দেয় ঘৃণার পথ। দুনিয়াময় এখন চলছে তাহজিব ও তামাদ্দুনের প্রতিযোগিতা। মানুষ ছুটেছে তাহজিবের পেছনে, পশ্চিমা সভ্যতার পেছনে মানুষ রীতিমতো এখন দৌড়াচ্ছে। আমরা বলি, তোমরা হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের পেছনে চলো, তোমরা তার পদাঙ্ক অনুসরণ করে চলো। আমি বলি, পশ্চিমে তো সূর্য ডুবে যায়। জানি না আমাদের এই প্রজন্মের সন্তানরা কেন পশ্চিমের সভ্যতার পেছনে ছুটে ছুটে আলো খুঁজছে। পশ্চিম তো আলো নিভে যাওয়ার জায়গা। আমি বলি, তোমরা আল্লাহ তাআলার বিধান সম্পর্কে একটু ভেবে দেখো না কেন। পশ্চিম হলো অন্ধকারের দিক, আলোর দিগন্ত পূর্বে। পশ্চিমে অস্তমিত হয়, উদিত হয় পূর্বে। পশ্চিমে অন্ধকার, আলো পূবে। পশ্চিমে ঢলে পড়ে, জেগে ওঠে পূবে। পশ্চিমে গিয়ে সূর্য যেন প্রদীপের মতোই চিৎকার করে করে বলে, তোমরা এদিকে এসো না, এদিকে এসো না, এদিকে আমার মতো প্রদীপও নিভে যায়। তোমরা এখানে এসে আলো খুঁজে পাবে কোথায়? আলো চাইলে পূবে যাও। তোমাদের নবীর আগমন হয়েছে মধ্যপ্রাচ্যে, তোমাদের বাইতুল্লাহ মধ্যপ্রাচ্যে, আমাদের মদিনা মধ্যপ্রাচ্যে, আমাদের বাইতুল্লাহ মধ্যপ্রাচ্যে, আমাদের নবীর নবুয়তের উদয় হয়েছে মধ্যপ্রাচ্যে। আল্লাহ তাআলা পূবেরও মধ্যখানে সৃষ্টি করেছেন।
একটি হলো পূব, আরেকটি হলো পূবের মধ্যখান। আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন হয়েছে মধ্যপূবে। পশ্চিম অন্ধকারের জায়গা, অন্ধদের জায়গা। যারা অন্ধদের পেছনে চলে তারা কখনো মঞ্জিল পায় না, যারা অন্ধকারে চলে তারা কখনো পথ পায় না। পশ্চিমা সভ্যতা পুরোটাই অন্ধকার, এর উৎস অন্ধকার। অন্ধকার থেকে উৎসারিত সভ্যতার পেছনে যারা ছুটছে তারা অন্ধকার ছাড়া আর কিছুই পাবে না। আধার রাতের মুসাফির তো পথ হারাবেই, আলোর পথের মুসাফির তো মঞ্জিল পাবেই। আলোর পথের মুসাফির তো পথ পাবেই। অন্ধকার পথের যাত্রী কখনো পথ পায় না। পশ্চিম হলো অন্ধকার নগরী, সভ্যতা অন্ধকার, জগৎ অন্ধকার। আমাদের নতুন প্রজন্ম যদি সে অন্ধকারের দিকে ছুটতে থাকে তাহলে তারা অন্ধকার ছাড়া আর কিছুই পাবে না। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমাদের কাজ হলো আমাদের প্রত্যেকের অন্তরে এবং প্রতিটি মুসলমানের অন্তরে হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদাকে সুপ্রতিষ্ঠিত করা। তার বড়ত্ব মহত্ব তো ছিল উপমাহীন। তাছাড়া আল্লাহ তাআলা তাকে সৌন্দর্য দিয়েছিলেন অপার্থিব। তিনি সত্তায় সর্বোচ্চ, বংশমর্যাদায় সর্বোচ্চ। তিনি দেহ সৌন্দর্যে অনুপম আখলাক চরিত্রে। হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে মাবাদ রাদিয়াল্লাহু আনহার তাঁবুর পাশ দিয়ে যাচ্ছেন। সেখানে সামান্য সময় অবস্থান করলেন, দুধ পান করলেন, অতঃপর চলে গেলেন আপন পথে। তাঁবুতে ফিরে এলেন আবু মাবাদ রাদিয়াল্লাহু আনহু। পাত্রে দুধ দেখে প্রশ্ন করলেন, দুধ পেলে কোথায়? উম্মে মাবাদ বললেন, এ পথে একজন যুবক এসেছিলেন, তিনি ছাগলের স্তনে হাত দিতেই তা দুধে ভরে উঠল। আবু মাবাদ বললেন, এ তো এক শীর্ণকায় ছাগল, এর স্তন দুধে ভরে উঠল কিভাবে? বললেন, তার হাতে কোনো বরকত ছিল হয়তো। আবু মাবাদ বললেন, বিষয়টি আমাকে একটু খুলে বলো তো। হযরত উম্মে মাবাদ রাদিয়াল্লাহু আনহু বলতে শুরু করলেন, জাহিরুল ওয়াজয়ে, খুবই সুন্দর উজ্জ্বল রং, পরিচ্ছন্ন বদন, সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, ময়লা কাপড় পরা বুজুর্গি নয়। আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিকাংশ সময় পুরাতন কাপড় পরতেন, মাঝে মাঝে নতুন কাপড়ও পরতেন, কিন্তু কখনো ময়লা কাপড় পরতেন না। তার সবকিছুই ছিল কেতাদুরস্ত। তার বদন ছিল পরিষ্কার পরিচ্ছন্ন, রং ছিল উজ্জ্বলতর, শরীর স্থূল ছিল না, শীর্ণও ছিল না। হাদিস শরীফে তাকে ওয়াসিমুন কাসিমুন বলা হয়েছে। ওয়াসিমুন বলা হয় এমন সৌন্দর্যকে যাকে যত দেখবে ততই ভালো লাগবে। দ্বিতীয়বার প্রথমবারের চাইতে অধিক, তৃতীয়বার দ্বিতীয়বারের চাইতে অধিক সুন্দর মনে হবে। এমন সুন্দরের অধিকারী পৃথিবীতে একজনই আগমন করেছিলেন। তিনি হলেন আমাদের রাসূল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে মানুষ যতই দেখত ততই সুন্দর মনে হতো। তাকে দেখার তৃষ্ণা কখনো পূর্ণ হতো না। কাসিম বলা হয় এমন সুন্দরতম সত্তাকে যাকে যেদিক থেকে দেখো সেদিক থেকে সুন্দর মনে হয়, যেভাবে দেখা হয় সেভাবেই ভালো লাগে। এক একটি অঙ্গ সুন্দর, প্রতিটি অঙ্গ সুন্দর, সৌন্দর্যে প্রতিটি অঙ্গ স্বতন্ত্র। আমরা কারো প্রশংসায় যখন বলি তার চোখ দুটি খুবই সুন্দর, এর অর্থ হলো তার চোখ দুটো যতটা সুন্দর তার মাথা কিংবা নাকটি ততটা সুন্দর নয়, ততটা সুন্দর নয় তার ঠোঁট দুটো। এর বিপরীতে কাসিম বলা হয় যার প্রতিটি অঙ্গই সুন্দর এবং যেদিক থেকে তাকাবে সেদিক থেকেই সুন্দর মনে হবে। তাজিমুল হামাতি, ভরাট মস্তক, রাজালাস শাড়ি, ঈষৎ কুঞ্চিত ঘন চুল। তিনি চিরুনি করার সময় সিথি কাটতেন না, কখনো কাটলে তা নষ্ট করতেন না। সিথি কাটলে মাথার মাঝখানে কাটতেন, ডানে কিংবা বামে নয়। সাধারণত তিনি মাথার চুল সোজা পেছনের দিকে ফিরিয়ে রাখতেন। তার কেশগুচ্ছ কানের লতি পর্যন্ত প্রলম্বিত থাকত। তার ললাট ছিল প্রশস্ত, ভ্রু ছিল কামানের মতো বাঁকা এবং সরু, দুই ভ্রু যুক্ত ছিল না। নাসিকা সামান্য উঁচু ছিল, লম্বা ছিল না। নাসিকার উপর একটি আলোর গোলক সর্বদাই চিকচিক করত। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের যে বর্ণনা দিয়েছেন তা এক কথায় দুর্লভ। আমাদের ভাষায় তর্জমা করা সম্ভব নয়। তার কথায় বিস্ময়কর জাদু ছিল। জাদু ছিল তার কণ্ঠে। কোথা থেকে শব্দ চয়ন করতেন সে এক আশ্চর্য বিষয়। তার দৃষ্টিতে ছিল গভীর আকর্ষণ। তার চোখ ছিল কাজল কালো, টানা টানা, লজ্জাবনত। তাতে দীঘল কালো রেখা ছিল। দেখুন, একটিমাত্র শব্দের ভেতর কতগুলো কথা লুকিয়ে আছে। তার ভ্রু এবং পলক ছিল দরাজ। হাদিস শরীফে তার পলকের 5টি গুণ লিখিত হয়েছে। আহদাবু, আশকালু, আদাআজু, আকহালু, আহওয়ারু। দীঘল পলক, ডাগর চোখ, আয়তলোচন, চোখে রক্তিম রেখা, রং পরম শুভ্র, ভয়ানক কালো। তার চোখ বিস্ফারিত হলে চোখ থেকে যেন বিদ্যুৎ ছড়িয়ে পড়ত।
হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে চোখ রেখে কোনো অতি বড় মানুষও তাকাতে পারত না, মাথা ঝুঁকিয়ে ফেলত। প্রিয় ভাই ও বন্ধুরা, আমাদের কাজ হলো পৃথিবীময় ঘুরে ঘুরে সাক্ষ্য প্রদান করা। আমরা সাক্ষ্য দেব আল্লাহ মহান, আমরা সাক্ষ্য দেব হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান। আল্লাহ তাআলাই আমাদের রাসূল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি বিষয়কে বিস্ময়করভাবে সংরক্ষণ করেছেন। দলিউল ফামি, তার ঠোঁট দুটো ছিল অসম্ভব সুন্দর, তার দাঁত ছিল তীক্ষ্ণ, দাঁতের মাঝখানে ঈষৎ ফাঁক ছিল। যখন তিনি হাসতেন দাঁতের ফাঁক গলিয়ে দীপ্তি বেরিয়ে আসত। হাদিস শরীফে আছে, হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুচকি হাসতেন তখন তার দাঁতের রৌশনি দেয়ালে গিয়ে পড়ত। দেয়ালে পরিষ্কার সে আলো দেখা যেত। তার গায়ের রং ছিল উজ্জ্বল রক্তিম, গণ্ডদয় স্ফীত ছিল না, আবার চাপাও ছিল না। দাড়ি মোবারক ছিল ঘন ঈষৎ কুঞ্চিত, কুদরতিভাবেই তার দাড়ি ছিল এক মুষ্টি পরিমাণ। তিনি কখনো দাড়িতে কাঁচি ব্যবহার করেননি। ঈষৎ কুঞ্চিত ঘন দাড়ি তার বক্ষ মোবারক ঢেকে রাখত। দুই কাঁধের মাঝখানে ব্যবধান ছিল দীর্ঘ, বক্ষ প্রশস্ত ছিল, বাহু দীর্ঘ ছিল, আঙুলগুলো ছিল প্রলম্বিত, হাতের তালু প্রশস্ত ছিল, পায়ের তালু ছিল গভীর। হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতি দীর্ঘ ছিলেন না, খাটো ছিলেন না, কিন্তু তার গড়ন ছিল বিস্ময়কর, বরং সে এক মুজিজা। অতি দীর্ঘ মানুষও তার পাশে এসে দাঁড়ালে তাকে উঁচু মনে হতো, লম্বা মানুষটিকে মনে হতো খাটো। অথচ হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উচ্চতা আমার ধারণায় 6 ফুটের বেশি ছিল না। হাদিস শরীফে উল্লেখিত, আতওয়ালু মিনাল মারবুই ওয়া আকসারু মিনাল মুশাজ্জাবি, শব্দগুলো থেকে এটাই প্রতিভাত হয়, এটা নিতান্তই আমার অনুমান। হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হজরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছিলেন এক দীর্ঘকায় মানুষ। তিনি ঘোড়ায় চড়ে বসলে পা মাটিতে গিয়ে ঠেকত। অথচ তিনি যখন হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে গিয়ে দাঁড়াতেন তখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মনে হতো তার চাইতে উঁচু, আর হজরত আব্বাসকে মনে হতো খাটো। ইনিই তো আমাদের রাহবার, ইনি আমাদের পথপ্রদর্শক, ইনি আমাদের রাসূল, আমরা তার গুণ গেয়ে বেড়াই, এটাই আমাদের দাওয়াত। আমাদের দাওয়াত হলো হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বড় ছিলেন, আল্লাহর নবী ছিলেন। আমি এখানে একটি মাত্র বাক্যের ব্যাখ্যা শোনাচ্ছি আপনাদের, সংক্ষিপ্ত একটি বাক্যের ব্যাখ্যা। আমাদের কি যে সৌভাগ্য, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে কারিম দান করেছেন। কোরআনে কারিমের ক্ষুদ্র একটি সূরা, সূরা ফাতিহা সমগ্র কোরআনের সার নির্যাস, আর কোরআন হলো অতীতকালের সকল আসমানি গ্রন্থের সার নির্যাস। পক্ষান্তরে সূরা ফাতিহার সার নির্যাস হলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা শুধু তোমারই ইবাদত করি, শুধু তোমারই সাহায্য প্রার্থনা করি। সুতরাং আসুন আমরা সকলে মিলে এই একটি মাত্র বাক্য শিখে নেই, আমাদের অন্তরে এই একটি মাত্র কথা বসিয়ে নেই। আল্লাহকে মানব, আল্লাহর কাছেই চাইব, ইবাদত করব কেবলই আল্লাহর, চাইবও কেবল তারই কাছে। আমরা যদি দিনে অন্তত 100 জন মানুষকে এই একটি মাত্র বাক্য শুনিয়ে দিতে পারি তাহলে বলতে পারি সংক্ষেপে 4 কিতাবের দাওয়াত হয়ে যাবে। হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ তাআলার মতো দয়ালু জগতে আর কেউ নেই। অথচ আজ আমরা আল্লাহকেই ভুলে গেছি আমাদের নবীকে। আমাদের প্রতি যাদের দয়া অপরিসীম, আমরা সবচেয়ে বেশি অবহেলা করে চলছি তাদেরই। আল্লাহ তাআলা তো তার নবীর জীবনকে এজন্য সংরক্ষণ করে রেখেছিলেন যেন কিয়ামত পর্যন্ত প্রতিটি মানুষ তার নবীকে জানতে পারে, যেন তারা সতর্কতার সাথে লক্ষ্য করতে পারে আমাদের নবী পৃথিবীতে কিভাবে জীবনযাপন করেছেন, কি ছিল তার জীবনযাপন পদ্ধতি, তিনি দিন কিভাবে কাটাতেন, রাত পার হতো কি করে, তিনি পারিবারিক অঙ্গনে কেমন ছিলেন, কি ছিল তার মসজিদের কর্মসূচি, জীবন সঙ্গিনীদের সাথে তার আচরণ কেমন ছিল ভাই ও বন্ধুদের সঙ্গে আচরণ, সাহাবায়ে কেরামের সাথে তার আচরণ কেমন ছিল অন্যদের সাথে, এসবই সবিস্তারে সংরক্ষিত হয়ে আছে। আল্লাহ তাআলা প্রতিটি আমল সুস্পষ্টভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, উদ্দেশ্য যেন মানুষের মনে হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অগাধ শ্রদ্ধাবোধ সৃষ্টি হয়। সুতরাং আমাদের কর্তব্য হলো হৃদয় ভরে হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমকে উত্তম প্রতিদানে ভূষিত করুন। তারা কতটা যত্ন ও সতর্কতার সাথে আমাদের নবীর সবিস্তার জীবন ও কর্মকে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন।
তাদের দৃষ্টি হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কতটা সূক্ষ্ম ও গভীর ছিল একটু লক্ষ্য করুন। তারা বলেছেন, হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে কোনো পশম ছিল না। হ্যাঁ, বুকের মাঝখানে একটি সূক্ষ্ম লোমরেখা নেমে এসে নাভিকে স্পর্শ করেছে, ব্যাস এতটুকুই। অবশিষ্ট শরীরে আর কোনো অবাঞ্ছিত লোম ছিল না। হ্যাঁ, কাঁধে এবং বাজুতে আর বুকের ঠিক মাঝখানে ঈষৎ লোমরেখা ছাড়া শরীরের অবশিষ্ট অংশ ছিল ফটিকের মতো পরিষ্কার। তার উদর ছিল সিনার সমান, স্থূল ছিল না, আবার পেট পিঠের সাথে মেশানো ছিল না। পেট আর বক্ষ ছিল সমান্তরাল। আমাদের নবী ভুঁড়িওয়ালা ছিলেন না, এমন ছিলেন না ভুঁড়ি ভাসিয়ে হেলে দুলে হাঁটছেন। মোটা পেট নিয়ে কোনো কাজ করা যায় না। আমাদের বৈশিষ্ট্যও ঠিক এমনই হওয়া উচিত। এই উম্মত তো মুজাহিদ উম্মত, আল্লাহর পথে ঘুরে বেড়ানোই এই উম্মতের কাজ। গরম ঠান্ডা সয়ে যাওয়া এই উম্মতের বৈশিষ্ট্য। এই উম্মতকে নানা ঘাটের পানি পান করতে হয়, গরম ঠান্ডা তাজা বাসি সব রকমের খাবারই খেতে হয়। হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রাহবার। তার জীবনের প্রতিটি বিষয়ই আমাদের আদর্শ। তার হাতেই বেহেশতের চাবি। যে ব্যক্তি তার পদাঙ্ক অনুসরণে জীবন অতিবাহিত করবে সে সোজা বেহেশতে চলে যাবে, আর যে ব্যক্তি তার পথ ছেড়ে দিয়ে অন্য কোনো পথ গ্রহণ করবে সে দুনিয়া এবং আখিরাতে ধ্বংস ও বরবাদ হবে। আমাদের দায়িত্ব হলো সারা পৃথিবী ঘুরে ঘুরে এই কথাগুলো মানুষকে শোনানো। লক্ষ্য করুন, আল্লাহ তাআলা আমাদের নবীর ছাগলগুলোর নাম পর্যন্ত সংরক্ষণ করেছেন। তার প্রিয়তম হাবিবের ছাগলের নামগুলো বিস্মৃত হতে দেননি। হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 9টি ছাগল ছিল। এই 9টি ছাগল থেকে দুধ সংগ্রহ করা হতো এবং সন্ধ্যায় হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে তা পৌঁছে দেয়া হতো। সেই ছাগলগুলোর নাম হলো আজওয়া, সাকিয়া, জমজম, বারাকা, উমারাসা, ইতলাল, আতরাফ, গিফা ও উমরা। 9টি বকরি ছিল, আরেকটি ছিল পুরুষ ছাগল। পুরুষ ছাগলটির নাম ছিল ইউমন। কি বিস্ময়কর বিস্ময়! আল্লাহ তাআলা কেবলমাত্র হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ও সিরাতকেই সংরক্ষণ করেননি, তার ছাগলগুলোর নাম পর্যন্ত সংরক্ষণ করেছেন। হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উট, খচ্চর, গাধা এবং ঘোড়ার নাম শুনুন। হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উটগুলোর নাম ছিল আদবা, শাহবা, জাদা ও কাসওয়া। হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উটগুলোর উপর সওয়ার হতেন। হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উটগুলোর উপর সওয়ার হতেন। হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দুটি খচ্চরের উপর সওয়ার হয়েছিলেন তার নাম যথাক্রমে দুলদুল ও আফির। ইয়াফুর ছিল তার বাহন গাধার নাম। যে সকল ঘোড়ার উপর তিনি আরোহণ করেছিলেন তার নাম হলো সাকাব, সাবহা, লাহিফ ও তাররাজ। এমনকি যারা হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কোনো না কোনো সময় সাওয়ার হতেন, হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দুটি খচ্চরের উপর সাওয়ার হয়েছিলেন, এমনকি যারা হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কোনো না কোনো সময় সাওয়ার হয়েছেন কিংবা তার ঘোড়া, উট, খচ্চর ও গাধায় আরোহণ করেছেন তাদের নামও সংরক্ষিত আছে কোথায়, কখন, কোন ঘটনায় কে হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার বাহনে আরোহী হয়েছিলেন। হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশতালিকাও সংরক্ষিত। হজরত আদম আলাইহিস সালাম পর্যন্ত তার বংশতালিকা আল্লাহ তাআলা হেফাজত করেছেন। ভেবে আশ্চর্য হই, 10,000 বছরের বিশাল ব্যবধানেও আল্লাহ তাআলা তার নবীর বংশতালিকায় কোনরূপ আঁচড় লাগতে দেননি। তার বংশতালিকা হল মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, ইবনে আব্দুল মুত্তালিব, ইবনে হাশেম, ইবনে আব্দে মানাফ, ইবনে কুসাই, ইবনে কিলাব, ইবনে মুররাহ, ইবনে কাব, ইবনে লুয়াই, ইবনে গালেব, ইবনে ফিহর। এই ফিহরকেই কুরাইশ বলা হয়। ইবনে মালিক, ইবনে নজর, ইবনে কিনানা, ইবনে খুজাইমা, ইবনে মুদরিকা, ইবনে ইলিয়াস, ইবনে মুজার, ইবনে নজ্জার, ইবনে মাদ, ইবনে আদনান। 21তম পিতা পর্যন্ত পৃথিবীর সমস্ত ইতিহাসবিদগণ ও আলেমগণ একমত। 21তম দাদির ক্ষেত্রেও মা থেকে 21তম দাদি পর্যন্ত বংশতালিকার ক্ষেত্রে কারো কোনো দ্বিমত নেই। হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের নাম আমেনা, হজরত আবদুল্লাহের মায়ের নাম ফাতেমা, আব্দুল মুত্তালিবের মায়ের নাম সালমা, তারপর আতেকা, তারপর হুবাই, তারপর ফাতেমা, তারপর হিন্দ, তারপর মাহশিয়া, তারপর মারিয়া, তারপর আতেকা, তারপর লায়লা, তারপর জান্দালা, তারপর ইকরিশা, তারপর বাররা, তারপর
আওয়ানা, তারপর সালমা, তারপর লায়লা, তারপর রুবাবা, তারপর সাউদা, তারপর মোয়ানা, তারপর মুহাদ্দাদ। তার 22 জন দাদির নাম সংরক্ষিত আছে। আদনানের পর হজরত আদম আলাইহিস সালাম পর্যন্ত বংশতালিকার ক্ষেত্রে কারো কারো মতভিন্নতা রয়েছে। আবার অনেকে একমত পোষণ করেছেন। যারা একমত পোষণ করেছেন তারা হলেন ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি, মুহাম্মদ ইবনে ইসহাক রহমতুল্লাহি আলাইহি ও ইবনে জারির রহমতুল্লাহি আলাইহি। এদের মতো মহান মনীষীরা যখন একমত হয়েছেন তখন সেই বংশতালিকা বলতে আমি কোনরূপ ভয় অনুভব করি না। সুতরাং পরবর্তী বংশতালিকা হল আদনান ইবনে আদব ইবনে হামাইশা ইবনে সালমান ইবনে আওস ইবনে বুজ ইবনে কামওয়াল ইবনে উবাই ইবনে আওয়াম ইবনে নাশিদ ইবনে হাজা ইবনে বিলদাস ইবনে ইয়াদলাফ ইবনে তারিখ ইবনে জাহিম ইবনে নাহিশ ইবনে মাখি ইবনে আইফি ইবনে আবকার ইবনে উবায়দ ইবনে দোয়া ইবনে উবায়েদ ইবনে দোয়া। দোয়া ছিলেন একজন সর্দার। তিনি সর্বপ্রথম মানুষকে বর্ষার সাথে পরিচয় করিয়েছেন। আওয়াম আর হজরত সুলাইমান আলাইহিস সালামের কাল একটা। অতঃপর বংশতালিকা হল দোয়া ইবনে হামাদান ইবনে শাম্বার ইবনে ইয়াশরাবি ইবনে ইয়াহজান ইবনে ইয়ালহান ইবনে আর আবি ইবনে আইজি ইবনে দিশান ইবনে ইশার ইবনে আকনাদ ইবনে ইহাম ইবনে মুকাসসার ইবনে নাহিস ইবনে জারি ইবনে সুমাই ইবনে মজ্জি ইবনে আওজ ইবনে আররাম ইবনে কাইদার ইবনে ইসমাইল আলাইহিস সালাম ইবনে ইব্রাহিম আলাইহিস সালাম ইবনে আজার ইবনে নাহর ইবনে জারুজ ইবনে রাও ইবনে ফাইজ ইবনে আবির ইবনে আরাফশাদ ইবনে শাম ইবনে নুহ আলাইহিস সালাম ইবনে লাশেক ইবনে মাত্তুশায়েহ ইবনে ইদ্রিস আলাইহিস সালাম ইবনে ইয়ারু ইবনে মুলাহাল ইবনে কেনান ইবনে আনুশ ইবনে শীশ আলাইহিস সালাম ইবনে আদম আলাইহিস সালাম। লক্ষ্য করুন 80 জন পিতার এই দীর্ঘ বংশতালিকা আল্লাহ তাআলা 10,000 বছরেও বিস্মৃত হতে দেননি। আমরা যদি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত পবিত্র কোরআন থেকে জানতে চাই তাহলে কোরআন আমাদেরকে স্পষ্ট বলে দিবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী। আল্লাহ তাআলা সর্ববিষয়ে সর্বজ্ঞ। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। হে নবী, আমি তো তোমাকে প্রেরণ করেছি সাক্ষী রূপে এবং সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে এবং তারই অনুমতিক্রমে আল্লাহর প্রতি আহ্বানকারী এবং আলোকময় প্রদীপ রূপে। ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরা ওয়া নাযীরা। আমি তো তোমাকে সমগ্র মানব জাতির প্রতি সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করেছি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি তো তোমাকে বিশ্বজগতের প্রতি কেবল রহমত রূপে প্রেরণ করেছি। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। কত মহান তিনি, যিনি তার বান্দার প্রতি ফুরকান অবতীর্ণ করেছেন যাতে তিনি বিশ্বজগতের জন্য সতর্ককারী হতে পারেন। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। নুন, শপথ কলমের এবং তারা যা লিপিবদ্ধ করে তার। তোমার প্রতিপালকের অনুগ্রহে তুমি উন্মাদ নও। ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। শপথ নক্ষত্রের, যখন তা অস্তমিত হয় তোমাদের সঙ্গে বিভ্রান্ত নন, বিপদগামীও নন এবং তিনি মন গড়া কথাও বলেন না। এ তো ওহী যা তার প্রতি প্রত্যাদেশ হয়। তাকে শিক্ষাদান করে শক্তিশালী প্রজ্ঞাসম্পন্ন। তিনি নিজ আকৃতিতে স্থির হয়েছিলেন তখন সে ঊর্ধ্ব দিগন্তে। অতঃপর তিনি তার নিকটবর্তী হলেন, অতি নিকটবর্তী। ফলে তাদের মধ্যে 2 ধনুকের ব্যবধান থাকল অথবা তার চেয়েও কম। ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। শপথ পূর্বাহ্নের, শপথ রজনীর, যখন তা নিঝুম হয়
তোমার প্রতিপালক তোমাকে পরিত্যাগ করেননি এবং তোমার প্রতি বিরূপ হননি। তোমার জন্যে পরবর্তী সময় তো পূর্ববর্তী সময়ের চাইতে অনেক শ্রেয়। অচিরেই তোমার প্রতিপালক তোমাকে অনুগ্রহ দান করবেন আর তুমি সন্তুষ্ট হবে। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা উযরাকাল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আমি কি তোমার বক্ষ তোমার কল্যাণে প্রশস্ত করে দেইনি? আমি অপসারণ করেছি তোমার ভার, যা ছিল তোমার জন্য অতিশয় কষ্টদায়ক, এবং আমি তোমার খ্যাতিকে উচ্চ মর্যাদা দান করেছি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আমি অবশ্যই তোমাকে কাউসার দান করেছি, সুতরাং তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ আদায় করো এবং কোরবানি করো। নিশ্চয় তোমার প্রতি বিদ্বেষ পোষণকারিনীর বংশ। এ হল হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা বাণী। এই প্রশংসা করেছে স্বয়ং কোরআন। আমরা পূর্বে সবিস্তারে বলেছি, কোরআন বলেছে সংক্ষেপে। আমাদের কাজ হলো মানুষের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে মানুষের অন্তরে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসাকে, তার বড়ত্বকে প্রতিষ্ঠিত করা। মনে পড়ে একবার আমি 14 বছরের এক যুবককে এক জমিদারের ক্ষেতে কর্মরত অবস্থায় জিজ্ঞেস করেছিলাম, তুমি কি তোমার নবীকে চেনো? তখন সে বলেছিল, না, তার সম্পর্কে আমি কিছুই জানি না। বললাম, তুমি কালেমা পড়তে পারো? তখন সে ভেঙে চুরে কোনো রকম কালেমা পড়ে শোনালো। এটা শুধু একজন দরিদ্র কিশোরের অবস্থাই নয়, এই অবস্থা এখন ব্যাপক। আমরা আমাদের নবীকে ভুলে গিয়েছি। এ কারণে আমি আমাদের নবীর প্রতিটি বিষয় সম্পর্কে সবিস্তারে আলোচনা করার চেষ্টা করি। আমাদের মধ্যে এমন অনেক মুসলমান রয়েছে, সে জানে না আল্লাহকে। হয়তো শুধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনেছে, কিন্তু তিনি কে, কেমন ছিলেন, আমাদের জন্য তিনি কি কি কষ্ট করেছেন, আমাদেরকে তিনি কতটা ভালোবেসেছিলেন, আমাদের জন্য কত চিন্তা করেছেন, কত কেঁদেছেন, কত ঘাম ঝরিয়েছেন, কত রক্ত ঝরিয়েছেন, তার কোনোটাই আমরা জানি না। অথচ আমাদের অন্তরে আল্লাহ ও তদীয় রাসূলের মর্যাদা ও বড়ত্বের বাণী প্রতিষ্ঠিত করতেই হবে। আমরা যদি মন থেকে আল্লাহকে বড় জানতে পারি, আমাদের অন্তরে যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত হয়, তাহলে সব কিছুই সহজ মনে হবে, সহজ কথা। পকেটে পয়সা থাকলে গাড়ি বাড়ি রাজনীতি সবই সহজ হয়ে যায়। অনুরূপভাবে যদি অন্তরে আল্লাহ তাআলার বড়ত্ব প্রতিষ্ঠিত হয়, হৃদয়ে যদি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠত্ব থাকে সুপ্রতিষ্ঠিত, তাহলে আমাদের নামাজ সুন্দর হবে, সুন্দর হবে চরিত্র। তখন ইলম, জিকির, ইখলাস সবকিছুই আমরা সহজে অর্জন করতে পারব। আমাদের প্রথম কাজ হলো বুনিয়াদ মজবুত করা। সকল সাধনারও একটা কেন্দ্র থাকে। যে কোনো কর্মসূচি একটা কেন্দ্রকে কেন্দ্র করে পরিচালিত হয়। সকল চেষ্টা সাধনারই একটা অফিস থাকে। আমাদের প্রতি আল্লাহ তাআলার অসীম অনুগ্রহ। তিনি মহান দায়িত্ব পালনের জন্যে আমাদেরকে কোনো ইমারত বানাতে বাধ্য করেননি, নির্দিষ্ট কোনো অফিসকে কেন্দ্র করে আমাদের এই কাজ পরিচালনা করতে বাধ্য করেননি। তিনি আমাদেরকে দান করেছেন মসজিদ, এটাই আমাদের কেন্দ্র। মসজিদই আমাদের অফিস, মসজিদই আমাদের আদালত, মসজিদই আমাদের সব কিছু। মসজিদ আমাদের সাধনা কেন্দ্র, মসজিদ আমাদের কর্মসূচির সেন্টার, মসজিদ আমাদের কর্মের বুনিয়াদ। মসজিদ ছাড়া আমাদের অন্য কোনো অফিস নেই, কেন্দ্র নেই। আমাদের ঠিকানা একটাই, মসজিদ। এখান থেকে আমাদের সকল কর্ম তৎপরতা উৎসারিত হয়, প্রবাহিত হয় ও বিচ্ছুরিত হয়। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসেই প্রশাসন নিয়ন্ত্রণ করেছেন, সবকিছু পরিচালনা করেছেন। মসজিদের সাথে তিনি তার উম্মতকে সংযুক্ত করেছেন। আমির গরিব সকলকেই জুড়ে দিয়েছিলেন এই মসজিদের সাথে। এই মসজিদ বিশিষ্ট জনদের, এই মসজিদ অতীব সাধারণ জনদের। আমাদের এই কালে শতকরা 95 জন মুসলমানের মসজিদের সাথে কোনো সম্পর্ক নেই। তারা নামাজই পড়ে না। 5 ভাগ যারা নামাজ পড়ে, তাদের মধ্যেও শতকরা 3 জন নামাজ পড়ে ঘরের মধ্যে। এটা আমার অনুমান। আল্লাহ আমার এই অনুমানকে ভুল প্রমাণিত করুন। আমার অনুমান হলো শতকরা বড় জোর 2 জন মুসলমান মসজিদে এসে নামাজ আদায় করেন। প্রিয় ভাই ও বন্ধুরা, কারোর সাথে যদি আমরা সম্পর্ক পাততে চাই, তাহলে ঘন্টার পর ঘন্টা টেলিফোনে কথা বলি। যার সাথে সম্পর্ক গভীর করতে চাই, তার সাথে কেবলই হ্যালো হ্যালো করতে থাকি, কিন্তু এতেই সম্পর্ক গভীর হয় না। সম্পর্ককে গভীর অর্থবহ করতে হলে তার ঘরে যেতে হয়। ঘরে যাওয়ার মর্যাদাই আলাদা। এই যে আমরা মসজিদে বসে আছি, এটা কি? আমরা কোথায় বসে আছি? আল্লাহ তাআলার বক্তব্য হলো, বুয়ুতি ফিল আরদিল মাসাজিদ, এই পৃথিবীতে মসজিদগুলোই আমার ঘর। আরশ পর্যন্ত তো একজনই গিয়েছেন, সিদরাতুল মুনতাহা তো অতিক্রম করেছেন একজনই।
আরশের দরজা খোলা হয়েছিল, সে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্যেই, কেবল তার জন্যই তো নূরের পর্দা উন্মোচিত হয়েছিল। আমরা যদি সাক্ষাৎ করতে চাই তাহলে কোথায় যাব? আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার স্বাদ আমাদেরও আছে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, পৃথিবীর প্রতিটি মসজিদই আমার ঘর। সুতরাং এই যে আমরা মসজিদে বসে আছি, আসলে আমরা বসে আছি আল্লাহর ঘরে। একজন কৃপণের ঘরেও যদি কেউ উপস্থিত হয়, সেও তাকে অভ্যর্থনা করে, তার খোঁজ খবর নেয়। আমরা বসে আছি এমন এক মহান মালিকের ঘরে, যার দান অসীম, দানে যার ভাণ্ডার কমে না, প্রার্থনা শুনে যিনি কখনো ক্লান্ত হন না, তার কাছে যতই চাইবে তিনি কখনো বিরক্ত হবেন না। চাইতে চাইতে আমাদের আগ্রহ শেষ হয়ে যাবে, কিন্তু তার দান শেষ হবে না। বান্দা যখন আল্লাহর ঘরে এসে উপস্থিত হয়, তখন আসমান থেকে বান্দাকে মোবারকবাদ দেয়া হয়। আল্লাহ নিজে বান্দাকে মোবারকবাদ দেন। মসজিদে আমরা হাজার হাজার মানুষ বসে আছি, আমরা অনেকেই অনেককে চিনি না, কিন্তু আল্লাহ তাআলা সবাইকে চেনেন এবং একজন একজন করে সকলকে মোবারকবাদ দেন। মোবারকবাদ দেন তার ঘরে আসার জন্যে। হাদিস শরীফে আছে, আল্লাহ তাআলা ইরশাদ করেন, লিমান তাতাহহারা ফি বাইতিহি সুম্মা যারানি, যে ব্যক্তি নিজ ঘর থেকে ওযু করে পবিত্র হয়ে মসজিদে প্রবেশ করবে। লক্ষণীয় বিষয় হলো, এখানে মসজিদে প্রবেশ করাকে আল্লাহ তাআলা যে শব্দে ব্যক্ত করেছেন, তার শাব্দিক অর্থ দাঁড়ায় অতঃপর যে আমার সাক্ষাৎ করল। এ থেকে এই কথাই প্রমাণিত হয়, বান্দা যখন মসজিদে আসে তখন সে আল্লাহ তাআলার দিদার লাভে ধন্য হয়। ভাববার বিষয় হলো, কোথায় আমরা আর কোথায় আল্লাহ? অথচ আল্লাহ তাআলা ঘোষণা করছেন, ঘর থেকে পবিত্র হয়ে যে ব্যক্তি মসজিদে আসবে এবং আমার সাথে সাক্ষাৎ করবে। সুতরাং এ যেন মসজিদে প্রবেশ নয়, সরাসরি আল্লাহর সাথে সাক্ষাৎ। যদি বান্দার চোখ হারাম দর্শনে অভ্যস্ত না হতো, তাহলে সত্যি সত্যি সে আল্লাহকে দেখতে পেত। আল্লাহ তাআলার মহান সত্তাকে দেখা সম্ভব না হলেও সৃষ্টির প্রতিটি পাতায় পাতায় আল্লাহর নূর সে দেখতে পেত। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আম্মাস সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহরি ফাআরাদতু আন আইবাহা ওয়া কানা ওয়ারাআহুম মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গাসবা। হযরত খিজির আলাইহিস সালাম এখানে বলছেন, আমি কিস্তিটি ভেঙে দিয়েছি। কেন ভেঙে দিয়েছেন? মানুষগুলো ডুবিয়ে মারার জন্যে। বললেন, প্রথমেই তো বলেছিলাম তুমি ধৈর্য ধরতে পারবে না। তারপর যখন পুরো কাহিনী বলতে লাগলেন, তখন হযরত মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, তুমি কি জানো আমি কেন কিস্তিটি ভেঙে দিয়েছিলাম? আমি জেনে বুঝেই ভেঙে দিয়েছিলাম, যেন তা জালেমের দৃষ্টি থেকে রক্ষা পেতে পারে। কারণ পেছনে যে জালেম সম্প্রদায় ছিল, তারা কেবল সেই সব কিস্তি তুলে নিত যেগুলো দেখতে সুন্দর, যেগুলোর প্রতি তাকাতে দৃষ্টি নিবদ্ধ হয়ে থাকে, চোখ ফেরানো যায় না। জালেমদের দৃষ্টি কেবল দৃষ্টিনন্দন বস্তুর উপর গিয়েই পড়ে। যেখানে এই বড় বড় অট্টালিকা গড়ে ওঠে, ভিড় বাড়ে, ভালোবাসা চলে যায়। আমরা দেখেছি যখন দরিদ্রদের সমাবেশ হতো, তখন ভালোবাসা ছেয়ে থাকত, আর যখন বিত্তবানদের আগমন শুরু হয়েছে, তখন অন্তরে শীতলতা শুরু হয়েছে। এ কারণে মুরব্বীগণ আমাদেরকে বলে থাকেন, অসহায় ও দরিদ্রজনদের মাঝে কাজ করো। সবচাইতে বড় কথা হলো, দরিদ্রজনরা তাদের স্বভাব ও মেজাজের দাস হয় না। পক্ষান্তরে বিত্তবানরা সর্বদাই তাদের মেজাজকে অনুসরণ করে চলে। তারা কোনোভাবেই তাদের স্বভাবের দাবিকে উপেক্ষা করতে পারে না। কোথাও যেতে হলে তাদের আইসক্রিম চাই, পেপসি চাই, বার্গার চাই, ম্যাকডোনাল্ড চাই, এয়ার কন্ডিশন চাই, নরম বিছানা চাই। আমি বিত্তবানদের নিন্দা করছি না, উচ্চ শ্রেণীকে খাটো করেও দেখছি না। আমিরদেরও ইসলামে বিশাল মর্যাদা রয়েছে। এ বিষয়েও কিছু কথা শুনে রাখুন, তাহলে আমরা মাঝামাঝি পথে চলতে পারব। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছেন, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে প্রার্থনা করেছেন। হযরত সুহাইবকে চাননি, হযরত বেলালকে চাননি, হযরত সালমান ফার্সিকে চাননি হযরত আম্মারকেও। তিনি চেয়েছেন হযরত ওমরকে। হে আল্লাহ, ওমরকে দিয়ে দাও। আশারা মুবাশশারা ভাগ্যবান সেই 10 সাহাবী, যাদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই মজলিসে বেহেশতি বলে ঘোষণা করেছেন। বলেছেন, আবু বকর বেহেশতি, ওমর বেহেশতি, ওসমান বেহেশতি, আলী বেহেশতি, তালহা বেহেশতি, জুবায়ের বেহেশতি, সাদ বেহেশতি, আবু উবায়দা বেহেশতি, আব্দুর রহমান বেহেশতি, আবু লাওয়ার সাইদ বেহেশতি। অথচ মহান এই সাহাবীগণের উদ্দেশ্যে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ইবাদত করতে করতে কাঠের মতো শুকিয়ে যাও এবং তোমরা রোজা রাখতে রাখতে শুকনো কাটার মতো হয়ে যাও। সিজদা করতে করতে মাথা এবং হাঁটুতে ছাগলের হাঁটুর মতো দাগ ফেলে দাও। বেহেশতের সুসংবাদ দান সত্ত্বেও
তাদেরকে এত কিছু করতে বলেছেন। সেই সাথেও বলেছেন, কেউ যদি এদের কারো প্রতি কোনোরূপ বিদ্বেষ নিয়ে মৃত্যুবরণ করে তাহলে তাকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আমরা লক্ষ্য করলে দেখব বেহেশতের সুসংবাদপ্রাপ্ত এই 10 জনের একজনও গরিব নন। তারা সকলেই ছিলেন নেতৃস্থানীয়, তাদের কেউ আনসারে ছিলেন না। সকলেই কুরাইশি ছিলেন, সকলেই কুরাইশি, সকলেই নেতা, সকলেই সমাজের উচ্চ শ্রেণীর মানুষ। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু দারিদ্র্যকে বেছে নিয়েছিলেন, কিন্তু তিনি দরিদ্র ছিলেন না। শামের গভর্নর ছিলেন, তবুও তিনি জীবনযাপন করতেন দরিদ্রের মতো। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন বিশাল পুঁজিপতি শাসক ছিলেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু যখন ইন্তেকাল করেন তখন তার সম্পদের পরিমাণ ছিল 10 কোটি 20 লাখ দিনার। দিনার তৎকালীন স্বর্ণমুদ্রা, 1000 উট, 1000 ঘোড়া, 10,000 ছাগল, অথচ তিনি ছিলেন আশারা মুবাশশারার একজন। সুতরাং আমার কথায় কেউ ভুল বুঝবেন না। ইসলাম ধনীকে অবহেলা করেনি, উপেক্ষা করেনি। ধন যথাস্থানে কাম্য। তবু আমরা লক্ষ্য করলে দেখব ইসলামের ভিত্তিপ্রস্তর ছিলেন দারিদ্রজনরাই। বুনিয়াদই ভার বহন করে, ভার দরিদ্ররাই বহন করে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উয়াইনা ইবনে হুসাইন এবং আকরা ইবনে হাবিশ উপস্থিত। এসেই বলতে লাগলো, এদেরকে তুলে দিন, তারপর আমরা আপনার কথা শুনব। সালমান ফার্সি, আম্মার, সোহাইব, বেলাল, আবদুল্লাহ ইবনে মাসউদ, ওয়াসিলা ইবনে আশকা, এদেরকে তুলে দিন। এরা গরিব, আমরা এদের সাথে বসতে পারি না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সুপারিশ করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, সমস্যা কি? এরা তো নিজেদেরই লোক, তুলে দিন, তবুও তারা আপনার কথা শুনুক। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঠিক আছে, আমি এদেরকে তুলে দিচ্ছি। তারা বলল, না না, লিখে দিন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলীকে ডাকো। আলী ছিলেন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী লেখক। দোয়াত কলম নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আসছিলেন, কিন্তু তার পূর্বেই হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে উপস্থিত। লা তাতরুদিল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু মা আলাইকা মিন হিসাবিহিম মিন শাইইন ওয়া মা মিন হিসাবিকা আলাইহিম মিন শাইইন ফাতাতরুদাহুম ফাতাকুনা মিনাজ জালিমিন। যারা তার প্রতিপালককে সকাল ও সন্ধ্যায় তার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ডাকে, তুমি তাদেরকে তাড়িয়ে দিও না। তাদের কর্মের জবাবদিহির দায়িত্ব তোমার নয়, এবং তোমার কোনো কর্মের জবাবদিহির দায়িত্ব তাদের নয় যে তুমি তাদেরকে বের করে দেবে। করলে তুমি জালেমদের অন্তর্ভুক্ত বলে বিবেচিত হবে। কত কঠিন সতর্কবাণী! যদি আপনি অসহায় দরিদ্রদের মজলিস থেকে তুলে দেন, তাহলে জালেমদের অন্তর্ভুক্ত বলে বিবেচিত হবেন। নিষ্পাপ পবিত্র সত্তা নবীকে এ কথা বলা হচ্ছে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন পরিষ্কার ভাষায় বলে দিলেন, এরা থাকবে, তোমরা চাইলে বসতে পারো, না চাইলে চলে যেতে পারো। খুব স্বাভাবিক কথা। এই কথাবার্তায় তারা অবশ্যই আহত বোধ করে থাকবে, ভেবে থাকবে আমাদেরকে তুলে দেওয়া হচ্ছে, এটা কেমন কথা। তাদের এই মানসিক কষ্টকে লাঘব করার জন্যেই হয়তোবা প্রথমে নির্দেশ দিয়েছেন আপনি তাদেরকে তাড়িয়ে দেবেন না। তারপর বলেছেন, ওয়াইজা জাকাল্লাযীনা ইউমিনুনা বিআয়াতিনা ফাকুল সালামুন আলাইকুম। যারা আমার আয়াতসমূহে ঈমান আনে, তারা যখন তোমার নিকট আসে তখন তুমি তাদেরকে বলবে, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। স্বাভাবিক নিয়ম হলো, কেউ যদি কোনো মজলিসে এসে উপস্থিত হয় তাহলে আগত ব্যক্তি মজলিসবাসীকে সালাম দেবে। কিন্তু এখানে আল্লাহ তাআলা নিয়ম বদলে দিয়েছেন, বলে দিয়েছেন, হে নবী, এই দরিদ্র বান্দারা যখন আপনার মজলিসে উপস্থিত হবে, নিয়ম অনুযায়ী তাদের সালাম দেওয়ার কথা থাকলেও আপনি প্রথমে তাদেরকে সালাম দেবেন। জবাবে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা মিন উম্মতি মান উমিরতু আন আবদাআহুম বিসসালামি। সকল প্রশংসা তার, যিনি আমার উম্মতের মধ্যে এমন ব্যক্তি সৃষ্টি করেছেন আমাকে প্রথমে যাদেরকে সালাম দিতে আদেশ করেছেন। এক কথায় ধনী গরিব আমির ফকির সকলকেই তিনি একত্রিত করেছিলেন। সকলকে একত্রিত করেছিলেন আল্লাহর ঘর মসজিদে। বলছিলাম, বান্দা যখন ঘর থেকে ওযু করে পবিত্র হয়ে মসজিদে আসে, তার এই আশাকে আল্লাহ তাআলা মুবারকবাদ জানান। অধিকন্তু তার এই মসজিদে আগমনকে আল্লাহ তাআলা জিয়ারত তথা সাক্ষাৎ ও দিদার শব্দে ব্যক্ত করেছেন। এটা আমাদের জন্যে কত যে সৌভাগ্যের বিষয়।